করতেছেন? বলে হ্যাঁ। বলে তারা ঘাস খাচ্ছে না, পাতা খাচ্ছে না, দাঁড়িয়ে আছে? বলে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ডাক দিয়ে বলেন চাচা, ওই দুম্বা উটগুলো হচ্ছে আমাদের, ছাগলগুলো হচ্ছে আমাদের। সারাদিন 3 দিন ধরে চাচা আজ হতে চললাম ওই দুম্বা উট ছাগলরা তারা একটা ঘাস পর্যন্ত খায় নাই। বলুন সুবহানাল্লাহ। বলে কেন রে বাবা? বলে জানি না, আজ 3 দিন আগে মক্কার এই রাস্তা দিয়ে একটা পাগল এসে গুহার ভিতরে এসে কান্না করেছে। শুধু এতটুকু উম্মতি উম্মতি করে কাঁদছে। ওগো আমার চাচা, দয়া করে পাগলটাকে একটু গুহা থেকে নিয়ে আপনাদের এলাকায় নিয়ে চলে যান। সারাদিন খাই নাই, আবার বাড়িতে নিয়ে যায় দুম্বাগুলোকে। আবার বাড়ি থেকে সোজা দৌড়ে এসে গুহার কাছে এসে কাঁদে। ওই লোকটা কাছে ও কান্না করতেছে রে চাচা, দয়া করে নিয়ে যান। আল্লাহর থাকতে পারলেন না। নবী আমার নয় রসুলের বন্ধু আবু বকর ওমর 2 বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, বাবা আলহামদুলিল্লাহ, আমার রসুল এখনো জিন্দা। বলুন সুবহানাল্লাহ। বলো বাবা, রসুল যে বেঁচে আছে এটা আমরা একটু জানতে পেরেছি। সাহাবারা সবাই ডাক দিয়ে বাপজি চলে গেলেন নবীর কাছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করেছেন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রসুল সহ্য করতে পারবো না। আল্লাহর নবীজির বন্ধু আবু বকরকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইরফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী, আর চিন্তা করবেন না, কাঁদবেন না, নবী আর মাটিতে সিজদা দিবেন না। নবী আপনি তাড়াতাড়ি মাথাখানা উত্তোলন করুন, আপনি উঁচু করুন। নবী আবু বকরের কথা শুনেন নাই। ওমর হাত দিয়ে বলছেন, নবী আপনার সাহাবা ওমর। ওগো আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না। নবী যে তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠা। ভাই আমার বিশ্বদরদি নবী এইভাবে সব সাহাবা কাঁদছেন আর রাসূল উঠে না। শুধু কাঁদছেন, আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি রাসূল সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ভাই সেই নবী জাহান্নামের আগুন থেকে কি করে উম্মত বাঁচবে, এই নিয়ে বাপজি রাসূল 23 বছর কেঁদেছে। আজ আমরা চিনতে পারি না। ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে। রাত্রি প্রায় 12টা বাজতে চলল। আপনারা সকলেই জানেন যে আপনারা এই মুফতি এই বাপজি সাহেব জয়নুল আবেদিন সাহেব মসজিদের ইমাম, আমি শুনলাম ওই মসজিদটা পুরানো মসজিদকে ভেঙে আবার নতুন করা হয়েছে। অনেক কাজ বাকি আছে মসজিদে, দেখলাম প্লাস্টার সবটা হয়নি, রং করা হয়নি, দরজা লাগানো হয়নি। ভাই আমরা উঠবো না ভাই, আর কিছুটা বসি, রাত্রি অনেক হয়েছে, খাটাহাটি শরীর, এটা আমও জানি। তো ভাই আমার পূর্বেকার বক্তা উনি কালেকশন করেছেন, আপনাদের কাছে আদায় করেছে 5000, 10,000, 1000, 500 এইভাবে বাপজি চেয়েছে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে কমিটি ভাই, তারপরে যিনি আমাকে এখান থেকে দাওয়াত করেছেন মাওলানা মুফতি সাদিকুল সাহেব, আপনাদের যে এখানকার এই মাদ্রাসার শিক্ষক, উনি বলেন ইসু ভাই একটু আপনিও শেষের বেলা একটু চাইবেন, দেখবেন মানুষ দিবে আমাদের মসজিদে। ভাই আপনারা অনেকেই দিয়েছেন বাপজি ভাই, মা বোনেরা, হরকতে বরকত হয়, ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না। ইমানদাররা কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত বাপজি বেরোয়। তাই এখানে অনেক বাপজি ভাই আছে, গভীর রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছেন যত রাত্রি হয় তত আল্লাহ নিচু আসমানে নেমে আসে, এসে ডাক দেয়, বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া চাও, রুজি চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। জাহান্নামের আগুন থেকে যদি নাজাত চাও, আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। তা ভাই রাত্রি অনেক হয়ে গেছে, আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেখতে পাচ্ছে, একেবারে নিচে নেমে এসে। তাই অনুরোধ করবো ভাই, আমি আপনাদের কাছে 5000, 10,000 চাইবো না। এখানে অনেক বাপজি ভাই, মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, আমি দেখতে চাই ভাই একেবারে অল্প, বেশি নয়, 1000 করে টাকা ভাই, কোন আল্লাহর বান্দা
10 জন ব্যক্তি আশারায়ে যে মুবাশশারা বলা হয়, আমার বিশ্বনবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। আমরা যারা বলি অনেকে যে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন, সে তাদেরকে বাপজি আশারায়ে মুবাশশারা বলা হয়। ভাই ওনাদের সাথে থাকার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে সেই ইন্তেকাল করার পর যেন তাদের সাথে করে জান্নাতে যেন রেখে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বেশি নাই, 1000 করে টাকা। কোন আল্লাহর যুবক বান্দা, কোন বাপজি, কোন মুজাহিদ যদি আপনার কাছে না থাকে একটু ওয়াদা করুন ভাই, 1000 করে টাকা বেশি নয়, 10 জন ব্যক্তির কাছে আমি চেয়েছি। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছে যারা মসজিদ তৈরি করার জন্য টাকা দিল, তাদের জন্য আল্লাহ আখিরাতে জান্নাত তৈরি করে রাখবেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এখানে অনেক বাপজি ভাই, অনেক যুবকরা আছো, একটা সুবহানাল্লাহ ভাই 5000 টাকা একবার মনে মনে বলছিল যে একবার বুলিয়ে দেখি, আবার চিন্তা করলাম যে 5000 পাটি মনে হয় নাই, কিন্তু ভাই অল্প পানিতে বড় বড় মাছ থাকে না, কথা বল, অনেক সময় থাকে। এই দেখেন আমার একজন ভাই, আমি 1000 চেয়েছি, উনি এসে বলেন ভিখু আনসারী সাহেব, উনি বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই দেন বা না দেন একবার তাকবীরটা জোরে বলবেন। নবী বলেছে আল্লাহু আকবার বললে বলা হয়েছে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহু আকবার শব্দ বলে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, না দিলেও আল্লাহু আকবারটা বলবে। বলেন নারে তাকবীর। ভিখু আনসারী ভাই আমার, উনি বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, মওলাই কারীম গভীর রাত্রিতে তোমার ঈমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে। ওগো আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দা। মওলা রে, এই জালসার যোগ্য মুফতি সাহেবকে পর্যন্ত নিয়ে হাত উঠিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে মুফতি সাহেবের। আয় আল্লাহ, 5000 টাকা তোমার ঘরকে তৈরি করার জন্য তোমার বান্দা 5000 টাকা দান করেছে রে মহল্লা। আমি 1000 করে 10 জনের কাছে চেয়েছিলাম। আয় আল্লাহ, ভেকনসানি সাহেব 5000 টাকা দিয়েছে মহল্লা। তুমি তার 5000 টাকার দানকে কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয় স্বজন কবরের আযাব গুলো তুমি maaf করে দাও। আয় আল্লাহ, মওলাই কারীম, তুমি যদি আল্লাহ দেওয়ার যদি মানসিকতা যদি তুমি তৈরি করে দাও, শয়তান বাধা দিয়ে রুখতে পারবে না। আয় আল্লাহ, তাই তোমার বান্দাদের আল্লাহ যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করে নিয়ে মওলা সকলের আত্মীয় স্বজন কবর আযাব তুমি maaf করে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলেন নারে তাকবীর। ভাই একটু আসো ভাই, একটা 5000 টাকা হয়েছে ভাই। আমি 10000 নয়, আমি 10 জন ব্যক্তিকে 1000 করে চেয়েছি ভাই। এখানে অনেক যুবক ভাইয়েরা আছো, শোনা আসো ভাই। একটা রেস্টুরেন্টে দোকানে গিয়ে বাপজি দুটো যুবক মিলে খেতে গেলে 1000 টাকার উপরে বিল হয়ে যায়। সেদিন আমাকে শোনাছিলেন ওই আপনার ওই আমতলার দিকে নাকি বলে একটা রেস্টুরেন্ট খুলেছে, নাম রেখেছে তেজ পাতা, বুঝলেন? আমি শুনে অবাক, ওদিকে জাল সাথে যায় তো যাই কই সর রেস্টুরেন্টের দিকে হয়তো অতটা লক্ষ্য করি না। তা বলছে যে হুজুর একদিন যায় দেখেন। তা বলছেন যে ভাই ওসব জায়গায় ডাকিস না ভাই। তো বলছে হুজুর আমরা গেছিলাম, বিরাট ব্যাপার। তো বলছে যে 2000 টাকার উপরে বিল হয়েছে, দুজনের খাবার খাইতেছি।
ভাই এরকম ভাবে অনেক যুবক ছেলেদের টাকা অনেক রেস্টুরেন্টে বাবজি খরচ হয়ে যায়। একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই 1000 করে টাকা একটু ঝটঝট করে একটু নামটা লিখায়। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি জোড়া জোড়া তৈরি করেছি। তো এই ভিকু আনসারী ভাইয়ের যদি কেউ জোড়া থাকেন আর 5,000 টাকা ভাই, আর একজন যদি থাকেন ইনশাআল্লাহ আমি একটু আবদার করছি ভাই আপনাদের কাছে যদি থাকেন তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে তো বাবজা জোর করে আপনার পাওয়া যাবে না। তো কমসে কম 1000 করে টাকা ভাই 10 জন ব্যক্তি একটু আসি ভাই। ওগো মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করবো, মা বোন আপনারাও যে যা পারবে 200 100 500 1000 মা বোন আপনারা একটু শেষের বেলায় দানের হাতটা একটু বাড়াবেন ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো ভাই একটু মা বোনদের গেটের কাছে গিয়ে একটু দাঁড়াবেন, আর মা বোনদের গেটের কাছে একটু খাতা নিয়ে দাঁড়াবেন, দেখবেন অনেকে নাম লিখাবে ভাই। একটু আসি আর 1000 টাকা দিল ভাই সাবির রহমান, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাম, 100 টাকা বলে মালা করিও না হে নাম, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাম, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পান্না করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসো ভাই একটু ঝটঝট করে আসো ভাই, বেশি নয় 1000 করে টাকা ভাই, কাছে না থাকলে একটু ওয়াদা করো আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই মসজিদ ধ্বংস হবে না, আর মাদ্রাসা এরা অক্ষত অবস্থায় আল্লাহর কাছে উঠে গিয়ে তারা সাক্ষী দিবে। মাশাআল্লাহ। কিতাব ভাই আমার বাড়ি কোথায়? চকম্বরপুর। উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। এই কিতাব নামে দেখো বান্দা কোথায় যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল, এ জগ বাপে জগ বেটা কিতাব এখানে আসিয়া 1000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়া, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পান্না করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই আসি আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, 15 মিনিট ভাই আমি একটু আপনাদের কাছে একটু অনুরোধ করব ভাই। মাশাআল্লাহ। হাসিবুল শেখ বাপের নাম শামেদ শেখ, উনিও বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলুন আরে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয়স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, ঝটঝট করে আসো ভাই। ওগো মা বোনদেরকে আমি অনুরোধ করবো, মা বোনেরা আপনারা একটু ঝটঝট দেন, আপনারা হয়তো অনেকে দিয়েছে, কিন্তু ভাই আমি বলেছি ইমানদাররা কলা গাছের মতো, ও আপনার কলা গাছকে যত কাটবে দেখবেন তত তার তেউড় বেরোয়, তার মুচা ছাড়ে। তাই ভাই ইমানদার তার একবার দিয়ে বন্ধ হয় না। একটু আসো ভাই, আজ আপনাদের কাছে আমি জান চাইনি যে যুদ্ধের ময়দানে চলে এই চলের কথা বলি নাই। আল্লাহ রাসূলের জামানায় সাহাবায়ে কেরামরা তারা নবীজির দরবারে তারা জান কুরবান দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন, বলুন সুবহানাল্লাহ। জান প্রতিযোগিতা দেওয়ার করার জন্য, কুরবান দেওয়ার জন্য, যে আমি যাব ওখানে যে মৃত্যুবরণ করব। আমার বিশ্বনবীর সেই জামানায় তারা জান দিত। আজ জান নাই বাপজি, কিছু মাল কিছু টাকা। একটু আসো ভাই, আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ভাই 1000 টাকা যদি অসুবিধা হয়, যেহেতু আগে একজন বক্তা বক্তব্য রেখেছেন ভাই, উনি চেয়ে গিয়েছেন শেষের বেলায় যদি কেউ থাকে, এ দেখেন আল্লাহর আরেকজন বান্দি মা বোনদের কাছ থেকে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার বেনামি মার 100 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা দিতে যদি অসুবিধা হয়,
আমরা 500 খান করে টাকা দিই ভাই, একটু ওয়াদা একটু করে যায়, আজ না পারলে 1 মাসে দিবেন ইনশাআল্লাহ 500 টাকা। জি আমি দেখলাম মসজিদে বাবজি দরজা হয়নি, কেউ যদি মনে করেন যে আমি একটা দরজা দিব মসজিদে, যা টাকা লাগে মসজিদের একটা দরজা ফিট করে দিব ভাই। যদি মনে করে আমি সিমেন্টের বস্তা 5 বস্তা 10 বস্তা দিব ইনশাআল্লাহ। জি আসেন আসেন যুবক ভাইরা, একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আজ আমাদের ঘর সুন্দর মার্বেল বসানো, আজ মসজিদটা আমাদের দুর্বল হয়ে আছে। আসো ভাই একটু মসজিদটা আমাদের তৈরি করব। ইব্রাহিম মন্ডল সুলতানপুর বাড়ি, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ইব্রাহিম মন্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মল করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, সিমেন্টের বস্তা কি হবে না ভাই? 5 বস্তা না পারলে 1 বস্তা করে দিই ভাই। জি আর একটা বাবজি ভাইয়ের কাছে আমি একটা দরজার আবেদন করছি ভাই, ঘরের দরজা, একটা দরজা বিশেষ দরকার, তাই দেরি না করে একটু ঝটঝট করে আসি। আমরা অনেকে হয়তো বিরক্ত বোধ করছি যে এর আগে একবার আদায় করলে আবার কেন আদায় করছি। ভাই আদায় করতে গেলে ওয়াজের একটু কষ্ট হয়, তাই অনুরোধ করব ভাই একটু তাড়াতাড়ি আসে, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা অধৈর্য হারা হব না। আবু সামাদ শেখ, উনি কত টাকা? 1 বস্তা সিমেন্ট আর 10 কেজি গম। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজু-রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি তার আত্মীয়-স্বজন কবর আযাব তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই, 5 বস্তা কোন আল্লাহর যদি বান্দা থাকেন 10 বস্তার একটা সিমেন্টের দাতা ভাই, একটু আসো। বেনামিতে মা দেখো কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও, আমি পাপী গুনাহগার দোয়া नहीं জানি, বেনামি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ভাই আসি 320 টাকা আমার মা বোনদের কাছ থেকে বেনামিতে মা আমার 320 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার 320 টাকা দানকে কবুল করুন, তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নজর শেখ, চক পশ্চিম পাড়ায় বাড়ি, উনি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আর আমরা শেষ মোনাজাত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ভাই এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, ওগো বারে দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই, যার শেষ ভালো তার সব ভালো। আসে ওগো মা বোন, মা বোন আমি আপনাদের কাছ থেকে 500 টাকার দাতা একটা পাইলাম না। ওগো মা বোন আমি অনুরোধ করব, অনেক জায়গার মা বোনেরা নাকের কানের সোনার পর্যন্ত আল্লাহর ঘর নবীর ঘর তৈরি করার জন্য দেয়, এখানে একটা মা বোন কি হবে না নাকের কানের একটা কেউ দেওয়ার মতো মা বোন সোনার জিনিস আল্লাহর ঘরকে বানানোর জন্য? ইসুফ আলী শেখ ওরফে রিঙ্কু শেখ
সুবহানাল্লাহ, বল নারে তাকবীর। ভাই আরেকবার জোরে দেন নারে তাকবীর। এই রিঙ্কু শেখ, ভালো নাম ইউসুফ আলী, ওনাকে রিঙ্কু বলে ডাকে। উনি বলছেন ৫,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি রিঙ্কু শেখের ৫,০০০ টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার রুজুরাজকের বরকত দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসো, দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই। মাশাআল্লাহ, আমানুল শেখ উর্ফে কালু, বাপের নাম এজাজুল শেখ, বলেন মারহাবা, বলেন নারে তাকবীর। উনিও বলছেন আমিও ৫,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। এই দেখেন ভাই, তিনটা হলো ৫,০০০ করে। আল্লাহ তাদের ৫,০০০ টাকার দানকে কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসমানি কিতাব ৪খানা, আর একটা ৫,০০০ টাকা পার্টি হলে ৪খানা আসমানি কিতাবের বাবজি হয়ে যাবে। একটু আসো ভাই। হাসানুজ্জামান শেখ তার মায়ের নামে দোয়ার জন্য কত? ১,০০০ টাকার দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। হাসানুজ্জামান দেখো বান্দা কোথায় যে ছিল, মায়ের নামে এসে দেখো ১,০০০ টাকা দিলাম। ১,০০০ টাকা বলে মাল করিও না হেলাম, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যে আশাতে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি যেন হাসানুজ্জামান ভাইয়ের মায়ের জন্য তে সুখে শান্তি রেখে তুমি কবর বুকে আল্লাহুম্মা আমিন। লোকমান শেখ, যাক নামটা লোকমান হয়তো লেকমান বলে ডাকে। লেকমান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ ৫০০ টাকা দান দিলে মসজিদ বানাবো বলে মহল্লা অসুস্থ মানুষ, আল্লাহ লোকমান শেখের জন্য দোয়া করে রে মহল্লা ৫০০ টাকার পরিবর্তে তার বেমার থেকে শেফা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে সুস্থতা দান করো মহল্লা, তার আত্মীয়স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসো ভাই। জি আর একটা হবে না ভাই, আর একটা ৫,০০০ টাকার দাতা কোন কমিটি লোকের ভাই, এখানে অনেক যুবক কমিটিরা আছে ভাই, টাকা তো অনেকে দিচ্ছে কিন্তু কমিটি লোকের নাম একটা শুনতে পাইনি। ও কমিটি ভাইরা, যুবক ভাইরা যে কমিটি আছো ভাই, তোমরা পারলে ৫,০০০ না হলে ১,৫০০ টাকা দাও ভাই। অনেক কমিটি ভাই আছে হয়তো টাকাওয়ালা, আবার অনেকে গরিব আছে ভাই, এই জন্য ৫,০০০, ১,০০০ আর ৫০০ টাকা ভাই কমিটি লোক যা আছে কেউ ভাই আমরা খালি হাতে যাব না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাজিদুল শেখ পিপিড়াপুরি বাড়ি, উনি বলছেন ২,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার ২,০০০ টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, ওগো মালিক তুমি সকলকে রাসূলুল্লাহর চেহারা না দেখে মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। ওগো মা বোন, আচ্ছা মা বোনেরা সবাই চলে গেছে নাকি? একটা মা বোনের আওয়াজ পাওয়া যাচ্ছে না। মা বোন কমিটি লোকেরা গিয়েছে, আপনারা যে যা পারবেন ১০০, ২৫০, ৫০০, ১ বস্তা ২ বস্তা সিমেন্ট একটু নাম লেখা ইনশাআল্লাহ। আসো ভাই। ওগো মা বোন, ওগো বাপজি ভাই, দেরি না করে একটু ঝটঝট করে আসি শোনা, আমরা আল্লাহ ঘরকে তৈরি করার জন্য একটু দিয়ে যাই। এ দেখেন রাত্রি ১২:১৫ বাজতে চললো ভাই, অনেক রাত্রি হয়েছে। আমি আপনাদেরকে ১৫ মিনিট কষ্ট দিব বলেছিলাম ভাই, একটু আসি। হাশেম আনসারী, বাপের নাম কাজেম আনসারী, উনি মারা গিয়েছে। সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। উনি ওনার আব্বার জন্য 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করে নিয়ে, ওগো মাওলা সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দেয়, ওগো মাওলা তুমি তার ঈমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মস্বজন কবর আযাবকে maaf করে দাও, রুজিতে বরকত দাও। আল্লাহ
সেহাতে কুল্লিয়া, আয় আল্লাহ হায়াতে তয়্যিবা তুমি তাকে দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, ভাই দেরি না করে ভাই, এখানে অনেক বসে আছেন ভাই, অনেকে নড়াচড়া করছেন না শোনা, নাহলে একটা বস্তাকেরও নাম লিখে দিয়ে যান। আপনারা আজ না নগদ দিতে হবে তা নয়, আপনারা 2 মাসে দিবেন 1 বস্তা সিমেন্টের টাকা ইনশাআল্লাহ। জি দিবেন আর কাজে লেগে যাবে, একদম কাজ চলছে দেখলাম। এখনো প্লাস্টার করতে করতে বাপটি বাকি আছে অনেক, তা দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মালে করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আগবারি দোয়া করি আগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, আর শেষের বেলায় একটা 5000 টাকা হবে না ভাই শোনা, তাহলে 4 জনে হয়ে যেত ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। হাইদুল শেখ তার বাবা মৃত, তার বাবার জন্য 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিও মহল্লা, তুমি তার আব্বার কবর আযাব তুমি মাফ করে দাও, আয় আল্লাহ তুমি এখনই কবরটা মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও, তুমি জান্নাতে পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই শোনা, আসি আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই। আমি আর একটা লোক দেখতেছো ভাই, জালসার কোন কমিটি ভাই 5000 টাকা ভাই আপনাদের মধ্যে হোক কিংবা কমিটির ভাইদের মধ্যে থেকে হোক, আর 5000 টাকা ভাই একটু দেখতে চাই। আর যারা কমিটিতে নাম লিখেছেন ভাই, অনেকে হয়তো বাড়ি পালিয়ে গিয়ে বসে আছে ভাই, বাড়ি গিয়ে পালিয়ে বসে থাকবেন না ভাই, আসুন না হলো 1000 নাহলে 500 টাকা করে কমিটি ভাইরা নাম লিখান। যদি কমিটি ভাইরা আজকে জালসা উপলক্ষে যদি 500 করেও যদি লিখায়, আশা করি কমিটিতে কমসে কম না হলে 50টার উপর লোক আছে ভাই, 500 খান করে টাকা লিখালেও 25000 টাকা হবে। তাই ভাই আসি, আপনাদের মসজিদ আপনাদেরকে দেওয়া লাগবে, শুধু তাইকে থাকলে হবে না যে বাহিরকে লোক এসে দিয়ে যায়, বাহিরকে লোক তো দিবি, তার সাথে সাথে আপনাদের নিজের মসজিদ আপনাদেরকে বেশি বেশি করে আপনাদেরকে দেওয়া লাগবে। তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আমি প্রতিটা কমিটি ভাইকে অনুরোধ করবো ভাই, লজ্জা করবো না, আল্লাহ মসজিদকে তৈরি করার জন্য জালসা দিয়েছেন, খুব ভালো কাজ, তার সাথে সাথে আপনারা যে মসজিদের আশিক দিবানা, মসজিদকে যে ভালোবাসে, এটা আপনাদের কিছু নমুনা দেখতে পাওয়া যাবে যদি আপনারা কিছু টাকা যদি দান করেন। ভাই আসি, ইদর আলী শেখ 1 বস্তা সিমেন্ট, আতাবুদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তাদের দুজনার সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি। জগতে করে নবীর ঘরে আগা আম্মা বিটিতে, আগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহার কাছে, অগ নাই কাহার কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছো।
তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপন গরু, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগর রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বা জান নবী বলেন যে যুকুতি করে নবীর ঘরে, অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। বলেন আরে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। এ দেখেন আফাজউদ্দিন ভাই, সব লেখা আছে তো নাকি? সুবহানাল্লাহ। আফাজউদ্দিন ভাই উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নূরজামান ভাই নগদ 500 টাকা। মইনুল, বুলটো না বুড়ো লেখা আছে ভুট্টো, মইনুল, মাইনুল ব্যাকেটে ভুট্টো লেখা আছে, উনি তাহলে মাইনুল, যাক উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। ইয়াদুল শেখ 1000 টাকা। শামাউল উনিও বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। মহাবুল 1000 টাকা। আশরাফুল শেখ 1000 টাকা। সাইদুল শেখ 1000 টাকা। সিরাজুল মৃত উনি 500 টাকা। মিল্লাল না বিল্লাল, বিল্লাল শেখ উনি 1000 টাকার দাতা। চাহারউদ্দিন 1000 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাদেরকে হায়াত তয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করো। তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন মিনারুল শেখ আতর উনি 1000 টাকার দাতা। শফিকুল উনিও 500 টাকা। মিলন 500 টাকা। মিজারুল 1000 টাকা। কাবিল শেখ 500 টাকা। গোলাম শেখ নাকি উনি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। সুরমান 1 বস্তা সিমেন্ট। রোহাবুল উনি 500 টাকা। জুয়েল 500 টাকা। আমজাদ শেখ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নিয়ে মওলা তুমিও তাদেরকে হায়াতে তয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাম, শেষের মালা এসে দেখো 200 টাকা দিলাম। 200 টাকা বলে মালা করিও না হেলাম, নেকের খাতায় মালা লিখিও গো মেরা আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সুবহানাল্লাহ। দেখেন বাজারের মোট আদায়, মানে দোকান বাজার যারা বসেছে ওদের কাছ থেকে মোট আদায় হয়েছে 31,520 টাকা। বলে নারে তাকবীর। আল্লাহ সকল দোকানদার ভাইরা তারা অনেকে বাপজি টাকার অভাবে জায়গা কিনতে পারে না দোকান করার জন্য, তাই তারা কিছু তো সীমিত টাকা নেই, তাদের জালসায় তারা ব্যবসা করতে আসে। আমরা অনেক সময় বাধা দিয়ে কারণে মানুষ মেলা তলা থেকে ভিড় করে জালসায় আসে না, এই জন্য অনেকে বাধা দেয়। অনেক সময় বাপজি ওই বাজারওয়ালারা আমাকে অনেকে ফোন করে বলে, ইসু ভাই আপনাকে অনেক মানুষ ভালোবাসে, একটু জালসা একটু আমাদের জন্য বলেন, আমাদের কষ্ট হয় যখন ঘুরিয়ে দেয়। তো ভাই সেই বাজার কমিটি ভাইরা, এই জালসার কমিটি ভাইরা বাজারের কাছ থেকে দোকানওয়ালা ভাইদের কাছ থেকে 31,520 টাকা ওনারা দিয়েছেন। আল্লাহ সকল ব্যবসায়ী ভাইদের দানকে কবুল করে নিয়ে ওগো মাওলা তুমি তাদের ব্যবসায় বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারা যেন হালাল ভাবে ব্যবসা করতে পারে সেই তুমি তৌফিক করে দাও। আল্লাহ সকল ব্যবসায়ী ভাইদের আল্লাহ তুমি তাদের পূর্ণাঙ্গ তুমি ঈমান দান করো, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বরকুল শেখ
রবকুল শেখ, উনি 1000 টাকার দাতা, পিতার জন্য। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন, তার আব্বার কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই অনেক রহিদুল 1000 টাকার দাতা, বলুন মারহাবা। রহিদুল নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মাল করিও না হে নাম, নেকের খাতায় মালা লিখিও গো মেলা। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় ছিল, 100 টাকা দানিল, দেখো মসজিদ বানাবো বললাম। ওগো আল্লাহ দোয়া করে তাহার জন্নতে সহি সালামতে রাখো দুনিয়ার বুকেতে। যে আশাতে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো পারে দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসি ভাই, যার শেষ ভালো তার সব ভালো। ভাই রাত্রির ফেরায় 12:30 বাজতে চলো, অনেক আলোচনা হয়ে গেল ভাই। অনেকে বসে আছেন একটু দোয়ার আশায়, ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে শোনা ইনশাআল্লাহ। আর হয়তো কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই কমিটি যারা আছো তোমরা সবাই এদিক ওদিক দাঁড়িয়ে না থেকে ভিতরে আসো। ভাই কমিটি ভাইরা জালসা এই প্যান্ডেলের কাছে চলে এসো ভাই, একটু তোমাদেরকে নিয়ে দোয়া করা হবে। দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। আর কে হবে না ভাই শেষের বেলায়? ভাই যার শেষ ভালো তার সব ভালো। ভাই একটু আসি। আমি একটা দরজার কথা বলেছিলাম ভাই, জানালাও দেখছি ফাঁকা আছে। আর একজন বেনামিত ভাই 50 টাকা, ইনাল শেখ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাকিবুল শেখ ওরফে দুঃখ 1000 টাকা দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন। মাসুম বাবা নাম রহিদুল শেখ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তাদের সকলকে নবীর কবর চেহারা না দেখে মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। মাসুমের বাবা রহিদুল শেখ 1000 টাকার দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম শেখ তাহাজুদ্দিন শেখ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। গো আল্লাহ তুমি আলিম বিজাতিস সুদূর, তুমি সকলে, তুমি অন্তর, তুমি জামিন, তুমি দেখতে পাচ্ছ তারা কোন উদ্দেশ্যে দান করছে। মাওলা তুমি তাদের সকলের উদ্দেশ্য তুমি পুরা করে দাও। আর একজন বেনামিতে 50 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ ভাই, আর 2000 টাকা লাগিয়ে দিলে 5000 হতো ভাই। শাহিন শেখ ভাই আমার, ওনার নানা এবং দাদা দাদির নামে 3000 টাকার দান, আল্লাহ তার 3000 টাকা দানকে কবুল করে নিয়ে তার দাদা দাদি নানার কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি রোজগার বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই শেষের বেলা আসি ভাই, ভাই যারা এখনো খাবার খেতে বাকি আছে, ভাই আপনারা গিয়ে খাবার। শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সালামের উত্তর যেভাবে হওয়া দরকার সেভাবে পাইনি। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে বাবজি ওয়াজিব। শোনার পর যদি না দেন চরম গুনাহ হবে। তাই ভাই আমি আবার দ্বিতীয়বার সালাম দিব, সকলে উচ্চ আওয়াজে একটু সালামের উত্তরটা একটু জোরে দেওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, হামদ ও নাত, সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন আমাদের যে আরামের বিছানা বাপজি ত্যাগ করে এখনো বাপজি তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে আমাদেরকে রেখেছেন। আমরা বসে এখনো আছি, বসে থাকতে পেরেছি বাপজি, এটা আমাদের বাহাদুরি নয়। বিশ্বনবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তাকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। এটা হচ্ছে আল্লাহ রসুলের কথা। আমি আপনাদের এখানে মাগরিব পরে বাপজি ঢুকেছি। আমি যখন আসছিলাম তখন দেখলাম মানুষ দলে দলে বাপজি ওই বাজারে ঘুরে বেড়াচ্ছিল। তো ওই মানুষ রাস্তাতে যা ঘুরছিল তার থেকে যদি বাপজি 4 ভাগের 1 ভাগ যদি মানুষ আসতো তো প্যান্ডেলে আটতো না, জায়গা হয়তো কথা বলে জায়গা দিতে পারতো না। কিন্তু বাপজি সবাই যে আসবে তা নয়। আল্লাহ রসুল বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসবে সেই ব্যক্তিকে আল্লাহ তার রহমতের মজলিসে যে কোনো কৌশলে নিয়ে এসে বসে দেবে। তাহলে আমরা এখানে বসতে পেরেছি, নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু উচ্চ আওয়াজে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জেগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, जिनार लकाब रब्बुल आलमीन से आरशे आज़िमे दिएছেন सिदरातुल उला काहफिल वारा मिसबात जुलाम बद्रिद्दुजा आका कामली वाला जनाब मोहम्मद रसूलुल्लाह सकल सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দ্রুত বাপজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীর পবিত্র জবান থেকে মাত্র 2টো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব, কারণ আমার পরে আর একজন এই জালসার যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জারদিস হোসেন সাহেব দামাত বারকাতুহুমা আলিয়া, উনি আলহামদুলিল্লাহ এসে বাপজি উনি পৌঁছে গিয়েছেন। আমার পরে উনি বাপজি আসবেন। আর যেহেতু মানুষ এখন ছন্ন ছাড়া হয়ে বসে আছে, মানুষ পরিস্থিতি বাপজি মানুষের মুখের দিকে তাইকে বুঝতে পারা যে মানুষ কতটা ধৈর্য ধরে এখানে থাকবে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা যারা এখানে এসেছি আমরা সকলে আমরা এই জায়গায় বাপজি আপনারা মনে মনে তওবা করে, পুরো আর তওবা বলতে না পারলে শুধু আস্তাগফিরুল্লাহ এই শব্দটা তো বাপজি সকলেই পারবো না ভাই। আমরা তওবা মনে মনে করে নিয়ে বসে যাই যে আল্লাহ এই জালসার মাহফিল অম্বরপুর মাদ্রাসার পাশে যে জালসা, এই মসজিদের উন্নতি কল্পে জালসা শুনতে এসেছি। আমরা এখানে কোরআন হাদিসের কথা শুনবো এবং তার সাথে সাথে আমল করার উদ্দেশ্যে নিয়ে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ভাই আলোচনা আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তার মুখ থেকে অনেক কথা শুনেছেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব তারা খুব মূল্যবান কথা আলোচনা করেছে। প্রতিটা বক্তার বাপজি তাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে বেনামাজি মানুষ তারা যেন নামাজি হয়, যারা চুরি করে তারা যেন চুরি করা ছেড়ে দেয়, যারা মদ খায় তারা যেন মদ না খায়, মানুষ বড়দেরকে শ্রদ্ধা করে আর ছোটদেরকে যেন স্নেহ করে। এর বাইরে আর কিছু বলে ভাই একটু কথা বল। এগুলো হচ্ছে মূল বাপজি আপনার বক্তব্য, এগুলোই আলোচনা। এখন বাপজি ওই কথা 4-5টা বলে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে মানুষকে শুনতে ভালো লাগে না। তাই কি করে যে নবীদের কথাগুলো, সাহাবাদের কথাগুলো তারা কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন এই নিয়ে আলোচনা হয়। তো ভাই আপনারা আমরা সকলেই জানি যিনি আমাদের নবী তিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু সকলেই আস্তে আস্তে ঠুট লড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি এই বিশ্ব নবী রহমতের নবী রাসূল আমার দুনিয়ার বুকে বাপজি সেই জামানায় আল্লাহ তাকে পাঠিয়েছিলেন।
পাঠিয়েছিলেন যে আমার পথহারা বান্দা বান্দিরা তারা রাসূলের কথা শুনে যেন তারা আমার পথকে যেন চিনতে পারে। আমার বিশ্বনবী দুনিয়ার বুকে বাপজি আসার পরে এক নয় দুই নয়, নবী আমার 23 বছর বাপজি, 40 থেকে নিয়ে মাথার যে বছর হলো, এই 23 বছর বিশ্ব নবী ইমানের দাওয়াত, জান্নাত জাহান্নামের কথা মানুষের দ্বারে দ্বারে বাপজি বলে বেরিয়েছিলেন। কথা সত্য না মিথ্যা? একটু বাপ একটু জোরে বলো। কথা সত্য। নবীজি দুনিয়ার বাপজি জমির জন্য ঝামেলা করে নাই। আল্লাহ রাসূলকে অনেক কাফেররা ওয়াফাত দিয়েছিল, হে মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান, তোমার সাথে একটা শর্ত আছে আমাদের। বলে কি? বলে শর্ত হচ্ছে যদি তুমি আমাদের বাপ দাদার ধর্মকে যদি ছেড়ে দাও। আমরা জানি বিশ্ব নবী বাপজি সারা পৃথিবীর ধন সম্পদের উপর লোভ করে নাই। কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর থেকে নিয়ে যখন কোরআনের কথা, কলেমার দাওয়াত যখন বাপজি দিতে শুরু করলেন, কিতাবে লিখেছে নবীর কলেমার দাওয়াত দিয়ে মাত্র 14 দিন চলছে। কতদিন বললাম ভাই? 14 দিন। এই 14 দিনকার দিন বিশ্ব নবী দরদি নবী মক্কার চৌরাস্তার মোড়ে গিয়েছেন কলেমার দাওয়াত দিতে। যেমন আপনাদের অমরপুর একটা বেশ মোটামুটি জংশন জায়গায় মাদ্রাসা আছে যেহেতু, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চৌরাস্তার মোড়ে গিয়ে দেখলেন কয়েকটা লোক, তার একেবারে গরিব শ্রেণীর, তাদের কাছে গিয়ে রাসূলুল্লাহ তাদের কাছে জাহান্নামের জান্নাতের কথা শোনালেন। মক্কার তারা রাসূলকে চিনতো না, তারা বিশ্ব নবীজির মধুর বাণী শুনে, কথা শুনে বাপজি তারা রাসূলের কথাতে তারা সব রাজি হয়ে গেল। তারা বলল, ভাই এত সুন্দর তোমার কথা। আল্লাহ রাসূল বলেন, আমি মক্কা নগরে শুধু নয়, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে পাঠিয়েছেন। নবী প্লাস রাসূল। আমার বিশ্ব নবীর কথাগুলো শুনছিল। আর ওই সময় বেঈমান আবু জাহাল, যাকে আমরা আবু জেহেল বলি, চলতি ভাষায় সকলে আমরা আবু জেহেল জেহেল করে রাখি, এই আবু জেহেল বেঈমান আমার বিশ্ব নবীর আপন চাচা নয়। অনেকেই ভাবে যে আবু জেহেল বিশ্ব নবীর আপন চাচা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী চাচা। বাড়ির একটু ঘুরে গিয়ে যারা হাজী সাহেব হজ করতে গিয়েছে তারা দেখেছেন বিশ্ব নবীর বাড়ি থেকে আবু জেহেলের বাড়িটা খুব একটা দূর নয়। বেঈমান আবু জেহেলের বাড়িটা এখন পায়খানার চেম্বার করা হয়েছে। আমাদের উস্তাদ সুরুলিয়া মাদ্রাসার বাদরুল সাহেব, উনি যে হেড ছিলেন, উনি বলছিলেন যে বাবা আমি আবু জেহেলকে তো দেখতে পাইনি, কিন্তু বেঈমান আবু জেহেলের বাড়িতে একবার পায়খানা করে এসেছে, ওকে তো পারিনি কিছু করতে। তা আমরা যারা হজে গিয়েছেন তারা বাপজি দেখে এসেছে, আবু জেহেল তার প্রতিবেশী চাচা। আমার বিশ্ব নবীকে দেখে আবু জেহেল ডাক দিয়ে বলে, এই ভাতিজা, এখানে কি করছিস? আল্লাহ রাসূল কথাটা আবু জেহেল গরম করে বলল। আমার বিশ্ব নবীজি আস্তে করে বললেন, চাচা আমি তো এমন কোনো অন্যায় আমি এখানে করতে আসি নাই। এরা আল্লাহকে চিনে না, আমি যে রাসূল আমাকে যারা চিনে না, এরা মৃত্যুর পর কঠিন ভয়ঙ্কর জায়গা আছে, সেটা হচ্ছে কবর এবং জাহান্নাম। ওই জাহান্নাম থেকে তারা কি করে বাঁচবে সেই কথাগুলো আমি তাদের সামনে আলোচনা করছিলাম। কিতাবে লিখেছে উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল একসঙ্গে ছিল। আমার বিশ্ব নবী দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী আমার রাস্তা দিয়ে একবার যদি হাঁটতেন, যে রাস্তা দিয়ে তিরমিজি শরীফে এসেছে, সে রাস্তায় নবী আর 14 দিন ধরে যদি না যেতেন তো ওই রাস্তাতে নবুয়ত খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল দুনিয়াতে যতবার হাসতেন ততবারই আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাসির সম্মানার্থে, নবীর হাসির মর্যাদায় জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাঁদলে জাহান্নাম থরথর করে কাঁপতো। আর সেই নবীকে বেঈমান আবু জেহেল খ্যাচ করে রাসূলুল্লাহর কলার খানে কিভাবে ধরলো, সবাই তাকে থেকে দেখছে মক্কার কাফেররা, এরা সবচেয়ে তাবড় নেতা মক্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা আমি কি অপরাধ করেছি? অপরাধ তুই আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলা। এই আব্দুল্লাহর সন্তান, তোকে সাবধান করে দিচ্ছে, আজ চলে যা। আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলিস তাহলে তোকে আমরা মারতে বাধ্য হব। শুধু কলারটাই ধরেছিল তা নয়, আল্লাহ রসুলের গলায় ধাক্কা দিয়ে বাপজি আবু জেহেল রসুলকে এমন জোরে ধাক্কা দিল, বিশ্বনবী হুটরে পড়ে যাচ্ছিলেন। আল্লাহ রসুল এভাবে তাকে আবু জেহেলের দিকে তাকে রসুল কাঁদতে লাগলেন, ওগো মাওলা, আমি তো এমন কোন অন্যায় করি নাই, তোমার আবু জেহেল আমাকে চিনতে পারে নাই। আল্লাহ রসুল সেখানে বদদোয়া করলেন না, নবীজি চলে গেলেন। কিতাবে এসেছে বাপজি ওই সময়তেই আল্লাহ রসুলের একটা আপন চাচা ছিল। রসুলের আব্বারা ভাই ছিল টোটাল 10টা। কটা বললাম? 10টা। তার মধ্যে থেকে রসুলুল্লাহর একটা বড় চাচার নাম ছিল আবু তালিব। এই আবু তালিব সেই সময় কুরাইশ বংশের, উনিও একজন হায়ার র্যাঙ্কের নেতা, যেমন আবু জেহেলের নেতা, অনুরূপ ভাবে আবু তালিব উনিও একটা মক্কার কুরাইশ বংশের, উনিও একজন বড় নেতা। আবু তালিব ওই সময়তে চলে আসছিল। আসার পরে আবু তালিব বলল, ভাই আবু জেহেল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন, আর মনটা ভারী কেন? আবু জেহেল মনটা ভারী করে বলে, এই আবু তালিব, তুমি কি জানো না তোমার ভাতিজা দ্বীনের দাওয়াত দিচ্ছে নতুন করে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে? আবু তালিব বলল, ওটা আমি জানি, আমার ভাতিজা 14 দিন ধরে শুরু করেছে, কিন্তু আমি তো তার দিনকে মানি নাই, আমি তার দিনকে মানি নাই। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানি না, তাই বলছে রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব মানে না, এটা সত্য। কিন্তু আবু তালিব বিশ্বনবীকে সারা পৃথিবীর চেয়ে উনি বেশি ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ। আবু তালিব এত নবীকে ভালোবাসতো। আমার বিশ্বনবী রহমতের নবী ব্যাপার আবু তালিবকে বলল, ভাই তোমার ভাতিজা আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা না বলে। আবু জেহেল বলল, ভাই আবু তালিব শুনে নাও, যদি তোমার ভাতিজা আগামী কাল থেকে যদি কলেমার দাওয়াত দেয়, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আমরা যে বড় বড়, আমরা মক্কার বড় বড় সম্মানীয় ব্যক্তিগুলো রয়েছে, ওই বেঈমানরা নিজে দাবি করেছে আমরা সম্মানী ব্যক্তি। এখানে আলোচনা হয়েছে যদি তোমার ভাতিজা কলেমার দাওয়াত দেয়, আগামী কাল মারতে আমরা বাধ্য হব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজিকে বাপজি যখন বেঈমান আবু জেহেলের দনেরাও মক্কার বড় বড় নেতারা যখন বিশ্ব নবীকে মারবো বলল, ওই সময় আবু তালিবের 2 চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী জানেন না আমার চাচা আবু তালিবকে ধরে বলেছে মারবো। তাও আবু তালিবকে ডাক দিয়ে বলল, ভাতিজা নাই, ও আবু তালিব শুনে নাও, তোমার ভাতিজাকে ডেকে গিয়ে রাত্রি মানে বলবা, যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে দেয়, কথা বলা বন্ধ করে দেয়, তোমার ভাতিজাকে 1 না 2 নাই আমরা 3টে পুরস্কার দেব। আবু তালিব ডাক দিয়ে বলল, ভাই আমার ভাতিজাকে এমন কি পুরস্কার দেবা বলো? ডাক দিয়ে বলল, ভাই আবু তালিব তোমার ভাতিজাকে প্রথম নাম্বার পুরস্কার দেওয়া হবে, যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে দেয়, তাহলে প্রথম নাম্বার গোটা মক্কা নাই গোটা আরবের মধ্যে তোমার ভাতিজাকে 1 নম্বর সম্মান দেওয়া হবে।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচা ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার মক্কার নেতারা, বলো 2 নাম্বার কি দিমা বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার বেঈমানরা আবু জেহেল সহ বলল, যদি আল্লাহর রাসূল যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে বন্ধ করে দেয়, শুনে নাও 2 নাম্বার গোটা মক্কা নগরের মধ্যে সবচেয়ে হিষ্টপিষ্ট 1 নাই 2 নাই 200টা উদ্যান করা হবে। ওরে আবু তালিব ভাই শুনে নাও, 3 নাম্বার পুরস্কার দেওয়া হবে। গোটা মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় যে খেজুরের বাগানটা, তোমার ভাতিজা যদি চায় আমরা মক্কার তরফ থেকে তাকে ফ্রি দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল তার চাচা বললেন, ভাই এই 3টে বলে হ্যাঁ, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দিবে। আবু তালিব শুনল। আবু তালিব বলল, ভাই চিন্তা করো না, আমি ছোট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি লালন পালন করি। আপনারা শুনেছেন নবী 8 বছর বয়সে, যখন নবীর 8 বছর বয়স হয়, ওই সময় নবীর আপন দাদা আব্দুল মুত্তালিব দেখাশোনা করতে উনি ইন্তেকাল করেছিলেন। এই আবু তালিব ইন্তেকাল করার পর 8 বছর থেকে নিয়ে বাপজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 40 বছর শুধু নয় 25 বছর পর্যন্ত নবীর বয়স পর্যন্ত একই বাসনে একই সঙ্গে আবু তালিব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি মানুষ করেছেন আবু তালিব বিশ্বনবীকে। বলল, ভাই আশা করি আমার কথাকে সে মেনে নেবে। আবু তালিব রাত্রির বেলা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর তার বিবিকে বলল, বিবি রে, আমি সেই আমার ভাতিজার সাথে যেদিন 25 বছর বয়সে খাদিজার সাথে বিয়ে হয়ে যায়, বিয়ের পরের দিন থেকে নয়, বিয়ের রাত্রি থেকে আমি আমার ভাতিজার সাথে খাবার একসঙ্গে খাই নাই। আমি ভাতিজার বিয়ে দিয়েছি, আমার ভাতিজা তার অর্ধাঙ্গিনী বিবিকে নিয়ে খাবার খাবে। আমার বিশ্ব নবীজির চাচা সেদিন থেকে খাবার আর একসঙ্গে খেয়েছিলেন না। তাই বলল, বিবি একটা বাসনে 2 জনের খাবার খোলো, যেন দুজনাই পেট ভরে যেন খাবার খাওয়া হয়। একটা বাসনে ওই রকম ভাবে খাবার সাজা। খাবার সাজানো হলো। আল্লাহ রাসূল পাশের ঘরে ছিলেন। আবু তালিব বলল, ভাতিজা, ও ভাতিজা, বিশ্ব নবীর এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র মক্কার লোকেরা দেখে অবাক হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের এমনই ব্যবহার। আর আজ আমরা বাপজি মুসলমান নাম দিয়েছি, আমাদের ব্যবহার বাপজি রাসূলের সুন্নাত তরিকায় আমরা চালাতে পারছি না। সে আলেম বলে আর হাজী বলেন আর সাধারণ মানুষ বলেন না কেন, আজ আমাদের ব্যবহার পুরো বাপজি একদম রাসূলের সাহাবাদের রাসূলের বাপজি চরিত্র বিরুদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য তো বাপজি আমাদের দিন দিন আজ অত্যাচার বেঈমানদের শক্তি বাপজি বাড়িয়ে যাচ্ছে। এত ফিলিস্তিনের জন্য বাপজি আমরা সবাই দোয়া করছি, করি নাই বলে? ইমাম সাহেব দোয়া করে না? আপনারা তো আমিন আমিন করছেন সবাই আমাদের সাথে হাত। এত দোয়া একটাও বাপজি কবুল হচ্ছে না কেন? আমরা সবাই ভেজালে পরিণত হয়ে গেছি। আজ আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, গোল পাঞ্জাবিওয়ালা, আজ আমাদের অপর দেখে মনে হচ্ছে সত্যি আল্লাহওয়ালা, কিন্তু ভিতরটা আমাদের ভালো নেই। আমাদের ভিতরটা গুনাহতে জর্জরিত হয়ে গেছে। এই জন্য বাপজি আমাদের দোয়া তার কাজে আসছে না। আমরা বিশ্বনবীর সুন্নাত তরিকা আমরা কেউ চলতে পারছি না। যদি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দেখা যাচ্ছে গোপনে সুদে টাকা চলছে আমাদের। যদি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সুদে টাকা না খাটালে দেখা যাচ্ছে বেটা বিটির হক সঠিকভাবে আমরা আদায় করতে পারি। যে কোনো দিক দিয়ে আমরা গুনাহতে বাপজি জড়িয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউকে উঁচু আওয়াজে কথা বলতেন না। আমার বিশ্বনবীকে অনেকেই গালিগালাজ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা আপনারা শুনেছেন, যে বেঈমান আবু জেহেল 1 নয় 2 নয়, আমার বিশ্বনবীকে প্রায় 212 বেশি বাপজি আঘাত করেছে।
তারপর রসুলকে ডেকেছে, নবী ছুটেছে আবু জেহেলের কাছে। যদি একবার চাচা আবু জেহেল যদি একবার কলমা পড়ে নেয়, কলমা পড়লি জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যাবে। এমনি রাহমাতুল লিল আলামিন এই লাকাবটা এমনি রসুলকে দেয় নাই, অন্য নবীকে রাহমাতুল লিল আলামিন বলে নাই, শুধু আপনার আমার রসুলকে রাহমাতুল লিল আলামিন বলেছে। আমার বিশ্ব নবী রহমতের নবী এসে বললেন, চাচা আমাকে ডাকলেন কেন? বলে, বাবা খাবার খেতে বসো। বিশ্ব দরদী নবী নিজের চাচার সাথে খাবার খেতে বসেছে। আবু তালিব মনে মনে চিন্তা করছে, মক্কার আবু জেহেলরা তো আমাকে ধরে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলমার দাওয়াত দিতে বারণ করুন, আর যদি দাওয়াত দেয় তাহলে আমরা তাকে মারবো। আমি যদি আমার ভাতিজাকে খাবার খাওয়ার আগে যদি বলি, হয়তো ভাতিজা আঘাত পেয়ে দুঃখ পেয়ে হয়তো আর খাবার খাবে না। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। আমাদের অনেক সন্তানরা আছে, তারা ভুল করে, করে না ভাই? অনেকের যাদের সন্তান আছে তারা জানে যে সন্তান ও কত বেয়াদবি করে। এই যুবক ছেলেদেরকে বাপেরা যখন টাইট করে, একটু বলে যে এত মোবাইল দেখো না, এত পাড়াতে বেড়াতে যাও না, মোটরসাইকেল আস্তে চালাও, জোরে চালাও না। এখানে আমাদের এই যুবক ভাইদের কথাগুলো শুনে খুব রাগ হয়। এই বুড়িয়ে ভ্যান ভ্যানকারী কথা বলছে কে? শুনে ও জানে না বাপ কেন এই কথাগুলো বলছে। ওরা যখন সন্তানের বাপ হবে সেদিন মনে পড়বে যে বাপ কেন এই কথাগুলো বলতো। অনেক ভুল করে। আমরা কি করি, খেতে দিয়ে মায়ে খেতে দিয়েছে, বাপ এসে দেখছে খাবার খাচ্ছে, আমরা সাথে হাতে খাবার বাসনকে কেড়ে নিই, একে খেতে দিও না, ই বদমাইশ করেছে, আমার কথার বাইরে গিয়েছে। অনেক ছেলে ভাবে মুখের বাপের দিকে তাকিয়ে খাবার খেতে গিয়ে খাবারের বাসনটা কেড়ে নিল, শয়তান তার মাথায় চেপে যায়। শোনা যায় রাত্রিবেলায় গিয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে, আঘাত সহ্য করতে পারে নাই। এই জন্য বাপ দিয়ে খাবার খেতে দিয়ে কোনো কথা বলতে গেলে খাবার খেতে দিয়ে বলেন না, খাওয়ার পরে বলে। একটা বেঈমান কাফের আবু তালিব আমার রাসূলের উপর ঈমান আনেনি, তবু আপনার শিক্ষা চিন্তা করছে যে না আগে বলা যাবে না, খাবারটা খেয়ে নে। আগে যদি বলি আর যদি ভাতিজা দুঃখ পেয়ে খাবার না খায়, তাহলে আমি যে তার চাচা গোটা রাত আমি আর ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত ভালোবাসা তার মধ্যে। আল্লাহ রাসূলকে বলেন, বাবা খাবারটা খেয়ে নাও। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের চাচার দিকে বাপনি এভাবে হাত জোড় করে বলেন, চাচা আপনি ভালো জানেন আমার 8 বছর বয়সে যখন আমার দাদা আব্দুল মুত্তালিব মারা যায়, ওগো চাচা সেই দিন থেকে খাদিজার সাথে যতদিন আপনি বিয়ে দেন নাই, যেদিন বিয়ে দিয়েছেন সেদিন থেকে নিয়ে শুনে নেন চাচা, আপনি আমি তার আগে একই সঙ্গে খাবার খেতাম। ওগো চাচা আপনি তো ভালো জানেন আপনি আগে খাবার না খেলে আমি আপনার পয়গম্বর ভাতিজা খাবার খেতে পারি নাই। চাচা গো আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবার খাবো। আল্লাহ রাসূলের বাপকে ব্যবহার দেখার পর আবু তালিব আর সহ্য করতে পারলো না, দরজার বাঁধটা ধরে রাখতে পারলো না, দরজার বাঁধ ভেঙে ফেলে হাও মা করে কেঁদে কেঁদে বাবা আল্লাহর নবীকে বুকের সাথে জড়ে ধরলেন, নবীর কপালে চুমা দিয়ে বলেন, ভাতিজা আমি তোমার পয়গম্বরের চাচা আবু তালিব, শুনে নাও আমি আর না বলে থাকতে পারলাম না রে বাবা, তুমি এত আমাকে ভালোবাসো, আমি না খেলে তুমি খাবার খাবা না? বলে না চাচা। আল্লাহ রাসূল বলেন, চাচা আমি আব্বা জানকে জন্ম নেওয়ার পর আমি জন্মদাতা আব্বাকে দেখে নাই, আমি আমার মার পেটে যখন 6 মাস ছিলাম তখন আমার আব্বা সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো আমার চাচা
আব্বাকে নিজ চোখে দেখে নাই, আব্বার মহব্বত আপনার কাছে পেয়েছে। চাচা গো, আমার আব্বার যে আপনাকে আমি বেশি ভালোবাসি চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবো না। আল্লাহর নবীজির চাচা বলে ভাতিজা, আমি না বলে আর থাকতে পারলাম না। ওরে ভাতিজা তাড়াতাড়ি বললো, ওরে ভাতিজা মক্কা নগরে লোকের সাথে কি তোমার কোনো দেখা হয়েছিল কারোর সঙ্গে বলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, চাচা আমার মক্কার বড় নেতা আবু সেহেল উতবা সাইবা এদের সাথে দেখা হয়েছিল। আল্লাহর দরদি নবীকে আবু তালিব বলেছিল, ভাতিজা শুনে নাও তোমাকে কি বলেছিল। আল্লাহর নবী কাদা আর বলেন, চাচা আমি তো এমন কোন অন্যায় করে নাই গো চাচা, আমি শুধু তাদেরকে জান্নাতের কথা বলছিলাম, জাহান্নাম থেকে তারা কিভাবে নাজাত পাবে এই কথাগুলো শোনাছিলাম। আর ওই সময় আবু জেহেল এসে আমার কলার খানাকে ধরে আমার গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। আমাকে বলল, ভাতিজা আগামী কাল থেকে যেন কলমার আর যেন দাওয়াত দিবা না। আবু তালিব বলেছিল, ভাতিজা শুনে নাও, ওই কথা এসে আমাকে বলেছেন বাবা, কিন্তু শুনে নাও ওদের তাকানো দেখেছে, ওদের চোখের দিকে আমি তাকে দেখলাম, ওদের ভাঙ ভঙ্গে ভালো নাই, ওদের চোখগুলো মোটা মোটা হয়েছিল। ওরে আমার ভাতিজা তোমাকে মারবো বলেছে, কলমার দাওয়াত দেওয়া যদি তুমি বন্ধ না করো, ভাতিজা তোমাকে যখন মারবো বলল রে বাবা, আমার মনে হলো আসমান ভেঙে আমার মাথায় পড়ে যাবে। ও ভাতিজা আমি তোমার হাত ওখানা ধরে বলি কলমার দাওয়াত দিতে যেও নাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, চাচা আর কিছু বলার আছে বলে, হ্যাঁ বাবা ওই মক্কার নেতা আবু জেহেল তারা বলেছে তুমি যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, ওগো আমার ভাতিজা তোমাকে 3টে পুরস্কার দেবে। আল্লাহর নবীর কাছে সব খুলে খুলে বলল। আবু তালিব বলার পর ডাক দিয়ে বলে, ভাতিজা ওই 3টা জিনিস যদি তোমাকে দিয়ে দেয় মক্কা নগরে তোমাকে কাজ করা লাগবে না, আর খাবারের অভাব তোমার হবে না। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা শুধু মক্কার 3টা পুরস্কার কেন চাচা শুনে নেন, গোটা পৃথিবীর যদি ধন সম্পদ যদি দিয়ে দেয় তার সাথে চাচা ওই মক্কার লোকেরা আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডানা হাতে দিয়ে দেয়, আসমান থেকে চাঁদ নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, চাচা খোদার কসম করে বলে চাচা শুনে নেন কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে